বাতাসের গতিপথ কিন্তু বদলে গেছে, সমুদ্রের পানির স্রোতও বদলে গেছে। এই তাপমাত্রাটা কি বাংলাদেশ কোনোভাবে কমাতে পারবে? উত্তর হচ্ছে না। আসলে আমার ফ্যাক্টটা বুঝতে হবে, ওদের সবচেয়ে গরম থাকে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর মাসে। আমার সময় তো সেপ্টেম্বরে কম। কাজেই কোথায় কখন নর্মাল টেম্পারেচার কী এবং কেন পরিবর্তিত হচ্ছে, একটা কথা উনি বলেছেন যে বাতাসের গতিবেগ, আমরা এটাকে বলি গ্লোবাল সার্কুলেশন মডেল, মানে যে বাতাসের গতিপথ কিন্তু বদলে গেছে, সমুদ্রের পানির স্রোতও বদলে গেছে। যেমন আগে এই কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে টেকনাফের মাথা পর্যন্ত একটা জায়গায় সমুদ্র ভাঙতো, এখন 6টা জায়গায় ভাঙে। বাতাসেরও গতিপথ বদলে গেছে। এখন থেকে 40-50 বছর আগে শ্রীমঙ্গলে প্রচণ্ড গরম পড়তো, এখন সেটা পড়ছে না, বাতাসের ডিরেকশন বদলে যাওয়াতে। এখন যশোর, খুলনা, সেখান থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত আসছে। বাতাস তো পুরো দেশ জুড়ে যায় না, ওটা কতগুলো স্ট্রিমে যায়। আমরা যে মডেলিং করি যখন, তখন স্ট্রিমের মাধ্যমে মডেল করি। তো এইটা বুঝতে হবে, এবং সেজন্যে এই যে ফিলস লাইক, এইটাই হচ্ছে গোলমেলে। কারণ আজকে যখন আমার টেম্পারেচার 38 কি 39 কিংবা 40, তখন কিন্তু ফিলস লাইক 44, 45, 46। ওটা কিন্তু ওই বাতাসের জন্য, বাতাস মিডল ইস্ট থেকে গরমটা নিয়ে আসছে। ওই বাতাসটা আমি কাকে যেন বলছিলাম যে প্রতিদিন রাতেবেলা 8টা, 9টা, 10টা যখন টেলিভিশনের কন্ট্রোলটা আমার হাতে আসে, বেশিরভাগ সময় থাকে না আমার হাতে, তখন আমি নিউজটা দেখতে চেষ্টা করি ওই ঘন্টার 5 মিনিট আগে। আজকেও যদি দেখেন আবহাওয়ার পূর্বাভাস বিবিসি দেখাবে, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, বাংলাদেশের এই অংশটা, তারপরে আরও পূবের দিকে যায়। আপনি দেখবেন আজকে যদি দেখবেন যে সৌদি আরবিয়া, দুবাই, ওদিক থেকে গরম বাতাসটা এসে ইরাক, ইরান, পাকিস্তানের দক্ষিণ দিক দিয়ে কোনো কোনো সময় ভারতের দক্ষিণের উপর দিয়ে প্রবাহিত হয়। আর আজকে আমি কালকে দেখেছি এটা শ্রীলঙ্কার নিচ দিয়ে ঘুরে এসে ওই দক্ষিণা বাতাস, যেটা শাহ আলম সাহেব বললেন, ওই দক্ষিণা বাতাস দিকে বাংলাদেশের দিকে আসার চেষ্টা করছে। সত্যিকারই তো একদম মধ্যপ্রাচ্যের বাতাস। এখন আগে এই সাবজেক্ট পড়াতাম এক সময়, তখন ছেলেদের সাথে বাজি ধরতাম যে 15ই মে বরগুনাতে বৃষ্টি হবে, কারণ ওই বাতাসটা এসে পৌঁছতো। ঢাকায় বৃষ্টি হবে 2রা জুন, দিনাজপুরে বৃষ্টি হবে 1 জুলাই। এই নিয়মটা নেই। আগে যে 6টা ঋতু ছিল, প্রত্যেকটা ঋতুর একটা ধর্ম ছিল, ডেট ফিক্স ছিল। এইটা বদলে যাওয়াতে বৈশ্বিক উষ্ণায়ন যেটা হচ্ছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ভিদ জগৎ। তাপমাত্রা বেড়েছে তো মাত্র 1.5 ডিগ্রি। আমরা ভয় পাচ্ছি এটা 30-40 বছর পরে এটা 3 ডিগ্রি হয়ে যাবে। আর আপনার প্রশ্নটাকে আমি একটু ঘুরিয়ে করছি, এই তাপমাত্রাটা কি বাংলাদেশ কোনোভাবে কমাতে পারবে? উত্তর হচ্ছে না। কারণ যে কারণে এই বৈশ্বিক উষ্ণতা হচ্ছে, তার অর্ধেক ভাগ আমরা দায়ী। বাংলাদেশ যদি একেবারে গাড়ি ঘোড়ার সব বিদ্যুৎ উৎপাদন সব বন্ধ করে দেয়, তাহলেও পৃথিবীর কিছু হবে না। এইটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারতাম। সেই জন্যে বাংলাদেশ যেটা বলছে, আর যেটা বলছে পৃথিবীও বলছে বাংলাদেশকে, তোমরা অ্যাডাপ্টেশনের জন্য প্রোগ্রাম নাও, যেটা নেওয়া শুরু হয়েছে। আমরা বৈশ্বিক কিছু অর্থ পাই, বাংলাদেশ সরকার নিজেই একটা অর্থায়নের ব্যবস্থা করেছে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের মাধ্যমে। এখন এগুলোর সুষ্ঠু ব্যবহার হলে, মানুষের আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো হলে যে তুমি ভাই গরমের মধ্যে যেও না। এখন ওই যে কথাটা বলা হচ্ছে, এখানে সরকারেরও ভূমিকা আছে। আমি এখন থেকে 50 বছর আগে যদি গরমের সময় ছুটি পেয়ে থাকি, এই গরমে বেরোনো যাবে না, এখন হঠাৎ করে ছুটি দেয়া হলো, এটা একটা অদ্ভুত, তাই না? আমি তো মনে করি এটা নর্মাল অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট। এবং কিন্তু যে ছুটির ক্যালেন্ডারটা পরিবর্তিত হওয়ার কারণে, এই যে আপনি বলছেন যে ঋতুগুলি আর ঠিক সময়ের মধ্যে আমরা পাচ্ছি না, ঠিক সময় আছে। এইটা চৈত্র মাসের শেষ সপ্তাহে, বৈশাখ মাসের প্রথম সপ্তাহে গরম পড়বে, অতটা বদলায়নি। 1.5 ডিগ্রি বেড়েছে, আমরা বুঝতেছি না কতটা বদলাচ্ছে। এটা আমরা যারা কাজ করি, গবেষণা করি, আমাদের কাছে এটা একটা বিরাট ব্যাপার। আমি যেটা শুধু আপনি যে সুযোগে বলতে চেষ্টা করছি, সরকারকে আইন করতে পারে না যে নির্মাণ শ্রমিকরা সকাল 10টার থেকে বিকাল 6টার মধ্যে কোনো কাজ করবে না? তার তো 8 ঘন্টা কাজ করার কথা, সকাল 6টার থেকে 10টা 4 ঘন্টা, আবার বিকাল 6টার থেকে রাত 10টা। বাতি জ্বালিয়ে কাজ করতে পারে না, ইটের ভাটাতে কি কাজ করতে পারে না? কাজেই বাইরে যারা কাজ করে তাদের এই প্রবলেমটা মনে রেখে
সরকার কি কিছু ভালো নিরাপদ, স্যার যেটা বললেন, নিরাপদ খাবার পানির ব্যবস্থা তার মানে করতে পারে না? এই তাপমাত্রা থাকবে, এটাকে মাথায় রেখে পরিবর্তন করতে হবে পরিকল্পনার, যে কেমন করে কে চলবে।